পাঁচটার পাঁচ মিশালিতে শুরুতেই আমরা নজর রাখবো এজেন্সির পাল্টা স্ত্রী শক্তি। তৃণমূল নেতাদের গ্রেফতার করলে রাস্তায় নেমে লড়াই করবেন তাদের স্ত্রীরা, হুঙ্কার দিচ্ছেন তৃণমূল নেত্রী। একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা की शोभा पाए? चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। आपका एक पॉकेट में ये और एक पॉकेट में सीबीआई, एक पॉकेट में ईडी, तो और एक पॉकेट में इनकम टैक्स। एनआईए सीबीआई बीजेपी का भाई भाई, ईडी और इनकम टैक्स फंडिंग बॉक्स। किसको धमकी दिलाया? हम लोग आपको डरते नहीं है। हमारा 5 लड़का अरेस्ट होगा तो उसको बीबी रास्ता में निकालेगा। हमारा एजेंट को अरेस्ट कर रहा है। अगर आपका हिम्मत है जनता को वोट लेकर, राय लेकर जीतने के लिए, तो आप क्यों अरेस्ट कर रहे हैं? চৌঠা জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে আরো কড়া তদন্ত। গতকাল ধূপগুড়ি থেকে চড়া সুর নরেন্দ্র মোদীর। ये तीनों एक ही चट्टे बट्टे के साथी हैं। टीएमसी, वामदल, कांग्रेस ने एक दूसरे के भ्रष्टाचारियों को बचाने के लिए ये इंडी गठबंधन बनाया है। मैं कहता हूं भ्रष्टाचार मिटाओ, वो कहते हैं भ्रष्टाचारी बचाओ। आमी बोली भ्रष्टाचार छोड़ाओ, ओरा बोले भ्रष्टाचारी बचाओ। जितनी साजिश कर लें, मैं आपको गारंटी देता हूं 4 जून के बाद भ्रष्टाचारियों के खिलाफ कार्रवाई और तेज होगी। দুর্নীতি ইস্যুতে বারবার তৃণমূলকে এক হাত বিজেপির। পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি প্রমাণে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, 3 বছর ধরে দেয় না। মিথ্যে কথা বলছে দুর্নীতি। কোথায় দুর্নীতি প্রমাণ করে দেখাও। মুখে বললে হয়ে গেল চোরদের সম্রাট, গুন্ডাদের সম্রাট, কয়লার সম্রাট। কেন তোমার গরু আসে উত্তরপ্রদেশ দিয়ে টাকা খেতে খেতে, রাজস্থান দিয়ে টাকা খেতে খেতে বাংলায় কেন ঢোকে? আমরা চাই না বাংলা দিয়ে আসুক। ওটা কার আন্ডারে? বিএসএফ, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। নিজেরা সামলাতে পারো না ঝুমলা সরকার, ভাওতাবাদ সরকার, কলঙ্কিত সরকার। গণতন্ত্রকে ধুল্ল কলঙ্কিত করেছো, কলঙ্কিত করেছো। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, উত্তরে থেকেই উত্তরবঙ্গের ভোটে নজর, অর্থাৎ পর্যবেক্ষকদের জন্য উত্তরবঙ্গেই অফিস। আমরা জানি 19 এপ্রিল থেকে শুরু হচ্ছে নির্বাচন, লোকসভা নির্বাচন, এবং এই লোকসভা নির্বাচনে পর্যবেক্ষকদের জন্য উত্তরবঙ্গেই অফিস করা হচ্ছে, অর্থাৎ উত্তরে থেকেই উত্তরবঙ্গের ভোটে নজরদারি চালানো হবে। এবং প্রথম 2 পর্যায়ে উত্তরবঙ্গে ভোট গ্রহণ, যেখানে পুলিশ পর্যবেক্ষক ও বিশেষ পর্যবেক্ষকের অফিস করা হবে, অর্থাৎ পর্যবেক্ষকদের জন্য উত্তরবঙ্গেই অফিস করা হচ্ছে, যেখানে উত্তরবঙ্গে থেকেই উত্তরবঙ্গের ভোটে নজরদারি চালাবেন পর্যবেক্ষক। এবং এই কারণেই উত্তরবঙ্গে অফিস তৈরির নির্দেশ কমিশনের। জলপাইগুড়িতে হবে পর্যবেক্ষকদের অফিস, পুলিশ পর্যবেক্ষক ও বিশেষ পর্যবেক্ষকের অফিস। আর অন্যদিকে ভোটের পরেও বাহিনী, ভোট মিটলেও অশান্তির আশঙ্কা বিজেপির। ভোটের পরেও 3 মাস বাংলায় বাহিনী দাবি করা হচ্ছে। নির্বাচন কমিশনের দাবি শুভেন্দু অধিকারী, অর্থাৎ ভোট মিটলেও তারপরেও অশান্তির আশঙ্কায় নির্বাচন কমিশনের দাবি জানাচ্ছেন শুভেন্দু অধিকারী, যে ভোটের পরেও 3 মাস বাংলায় বাহিনীর দাবি জানাচ্ছেন বিরোধী দলনেতা। After 6th of June, no MCC. Regarding this, I will submit a letter to the Honorable Governor of the West Bengal as well as Central Home Secretary Mr. Bhallaji and Chief Secretary of the Government of the West Bengal that Central Force should stay here after the completion of the MCC next 3 months to
prevent the gunda patronized by the TMC and save the common people and voters. ভোট মিটলেও অশান্তির আশঙ্কা বিজেপির এবং নির্বাচন কমিশনের দাবি শুভেন্দু অধিকারীর। আমরা এই নিয়েই কথা বলেছিলাম জয়প্রকাশ মজুমদারের সাথে, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। শুভেন্দু অধিকারী দুদিন আগে বলেছেন মোদির কাছে যে ভোট শেষ হলেই তৃণমূল কংগ্রেসের রাজত্বও শেষ হয়ে যাবে। তার মানে স্বীকার করছেন যে তৃণমূল কংগ্রেসের রাজত্ব 26-এর আগে শেষ হওয়ার নয়। আমরা মিথ্যে কথা বলছিলাম, মানুষকে মিথ্যে কথা বোঝাচ্ছিলাম। সুতরাং এই পরস্পর বিরোধী কথার মধ্যে প্রকাশ পাচ্ছে যে বিজেপি কত ভয় পেয়েছে। ঘাটালে তৃণমূল প্রার্থী দেবকে নিশানা শুভেন্দুর। সংসদের গত 10 বছরে দেবের 1% উপস্থিতি নেই। ঘাটালের মানুষ কেন দেবকে জেতাবেন, প্রশ্ন বিরোধী দলনেতার। ঘাটালের ফল কি হবে শুভেন্দু জানেন, পাল্টা শুভেন্দুকে চ্যালেঞ্জ দেবের। দীপক অধিকারী কি কাজ করেছে 10 বছরে? ঘাটালের লোক এই লোককে ভোট দেবে? অ্যাটেন্ডেন্স কত পার্লামেন্টে? পুরো 10 বছরে প্রতি বছর 100 দিন করে যদি পার্লামেন্ট হয়ে থাকে, 10 গুণিতক 100, 1000 দিন। 1000 দিনের মধ্যে যদি দীপক অধিকারী 1%-এর বেশি অ্যাটেন্ডেন্স দেয়, আমি ক্ষমা চেয়ে নেব। 1% অ্যাটেন্ডেন্স দিয়ে আপনি কেন জেতাবেন এমপি কে? দিলীপ ঘোষের অ্যাটেন্ডেন্স 90%, দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স 1%-এর নিচে। 90% কি বলবেন? সুন্দর নিজে জানে আমি ঘাটালে কি হবে রেজাল্ট হবে। 90% কি বলবেন? সুন্দর নিজে জানে আমি ঘাটালে কি হবে রেজাল্ট হবে।